যে আমি যেন একটা দেব মানুষে পরিণত হই, আমার মতো একটা নাংলা মানুষ যেন একটু দেবতা হয়ে ওঠে। তিনি আমাদেরকে তার মতো দেখতে চেয়েছেন, কিন্তু হলাম না কেন জানেন? হলাম না কেন জানেন? ওই যে কীর্তনটা, খেয়াল মাফিক গুরু ভোজনা করে গেলাম। তিনি আমাকে যেমন করে চালাতে চাইলেন আমি তেমন করে চললাম না। এই খেয়াল মাফিক গুরু ভোজনা করতে গিয়ে যা হবার কথা ছিল তা আমি হলাম না। আর হলাম না বলে আজকে আমি এমন একটা মানুষে পরিণত হয়েছি, না আমি বাবার হলাম, না আমি মায়ের হলাম, না আমি বইয়ের হলাম, না আমি আমার ছেলের যোগ্য বাবা হতে পারলাম, না পরম পুরুষের হতে পারলাম, না আচার্যদেবের হতে পারলাম, কারো হলাম না। সাধারণ মানুষ আমাকে দেখে তাই হিসাব মেলাতে পারছে না যে ঠাকুর ধরে চলে আমার কি হয়েছে, আমার জীবনটা কতখানি সার্থকতা লাভ করেছে। এই হিসাব মানুষ মেলাতে পারলো না বলে আজকে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথার ফুলঝুরি ছোটাতে হয়। অনেক বড় বড় কথা বলি মঞ্চে দাঁড়িয়ে। যাজন এইটা নয়, যাজন হলো সেইটা যে নিজের আচরণের ভিতরে ফুটিয়ে তোলা। আচার্যদেব বলছেন ঠাকুর যা যা গুণ নিয়ে ঠাকুর, তা তিনি আমাদের ভিতরে দিয়েছেন, কিন্তু আমরা আমরা শুধু অন্যের দিকে তাকিয়ে বললাম যে ঠাকুরের মানুষ, অন্যের দিকে তাকিয়ে বললাম ভক্ত মানুষ, মন্দিরে গিয়ে খুঁজলাম ঠাকুরকে, আকাশের দিকে তাকিয়ে ঠাকুরকে খুঁজলাম। কিন্তু আচার্যদেব বললেন তুমি তোমার ভিতরে তুমি ঠাকুরকে খুঁজে দাও। তিনি ঘুমিয়ে আছেন আমার ভিতরে। ওই যে একটা কথা আছে না, মহাশক্তি ঘুমাই তোর ভিতরে, তুই কেন রে মরার মতো। একবার রাধা নামের ধ্বনি দিয়ে সেই শক্তিটাকে জাগিয়ে দেন। তিনি আমাদের ভিতরে ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হয়। এই কেমন করে জাগাবো? আমি একটা খুব ভালো কথা বারবার করে মনে হয় আমার, সেটা হচ্ছে একটা নেভা মোমবাতি কোনো মোমবাতিকেই জ্বালাতে পারে না, কিন্তু একটা জ্বলন্ত মোমবাতি পারে হাজার হাজার মোমবাতিকে জ্বালিয়ে দিতে। তাই তিনি হলেন সেই জ্বলন্ত মোমবাতি। আজকে তার ভরসা আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটিতে কোটিতে আজকে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে উঠেছি সেই জ্বলন্ত মানুষটার পরশে। শুধু আপনাদের কাছে প্রার্থনা যে মূর্খের মতো আচার্য নির্দেশ পরিপালন করে চলুন। তিনি বলে দিতে পারেন, তিনি হলেন ত্রিকালজ্ঞ পুরুষ, তিনি আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সবটা জানেন। তিনি বলে দিতে পারেন যে কোন কর্মের সাথে যুক্ত থাকলে আমি ঠাকুরের দয়া লাভ করতে পারি, কেমন তোর চলনে চললে আমি তার দয়া লাভ করতে পারি। সেই আদেশ নির্দেশ, সেখানে কোনো প্রশ্ন না রেখে তার আদেশ নির্দেশ পরিপালনের ভিতর দিয়েই আমার জীবনের যা কিছু প্রাপ্তি। কিন্তু সেজন্য তিনি যখন যখন যা কথা বলছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পরিপালন করা। দুর্গা শিব রায়দার ডিপি ওয়ার্কসের কথা বলছিলেন। ডিপি ওয়ার্কস মানে আমরা সবাই একটা কথা মঞ্চে দাঁড়িয়ে বলি যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনা। শুধু তা কিন্তু নয়, শুধু ওইটুকুর মধ্যে তিনি সীমাবদ্ধ রাখলেন নাই। যজন যাজন ইষ্টভৃতি নিজে কাটাই কাটাই করা আর সবাইকে সে কথা বলা। শুধু তাই নয়, এই ডিপি বক্স করতে যে আমরা অনেক বড় বড় কথা বলি। দুর্গা শিবদা বলছিলেন যে ঠাকুর ঘরের কথা। অন্যের ঠাকুর ঘর আমরা অনেকবার দেখতে গেছি, কখনো নিজের ঠাকুর ঘরটা ভালো করে দেখা হয় নাই। নিজের ঠাকুর ঘর যদিও বা ঝকঝকে করে রাখতে পেরেছি, কিন্তু আমার ভিতরের ঠাকুর কেমন করে আছে, সেখানে আমি তাকে কেমন করে নিয়ে চলি। একটা বহিরঙ্গ চলন, একটা অন্তরঙ্গ চলন। এই বহিরঙ্গ দিকটা হয়তো দেখা গেল যে ঠাকুর ঘর খুব ঝাঁ চকচকে করে রেখেছি, কিন্তু দেখা গেল যে আমার ভিতরের ঠাকুর কেমন করে নাই। নিজের ভিতরের ঠাকুরকে জাগিয়ে রাখার জন্য আচার্যদেব বলছেন যে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি ঠাকুর
ঠাকুরের সাথে কথা বলো। তুমি শুতে যাচ্ছ, তুমি পড়তে যাচ্ছ, তুমি কোথাও যাচ্ছ, তুমি যখন যেখানে যাই যে পরিস্থিতির মধ্যে থাকো না কেন, যে কর্মই তুমি করতে যাচ্ছ, তুমি ঠাকুরকে বলে নাও। তোমার সব